নীরব রাত। চারদিকে যখন সব নিস্তব্ধ, ঠিক তখনই এক নিমিষেই ওলটপালট হয়ে গেল কয়েকটি পরিবার। কারো ঘরের বাতি নিভে গেল চিরতরে, কারো সাজানো স্বপ্ন ধুলোয় মিশে গেল রাজপথের কালো পিচে। মা হয়তো এখনও দরজার দিকে চেয়ে আছেন ছেলেটা ফিরবে বলে, কিন্তু সেই ফেরা যে আর হবে না তা এখনও অজানাই রয়ে গেছে সেই মমতাময়ী মায়ের কাছে। মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ঘটে গেছে এক হৃদয় বিদারক সড়ক দুর্ঘটনা। গতকাল রাত আনুমানিক 10টার দিকে উপজেলার দাসুবাজার এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পথটি। একটি 4B এবং একটি পালসার মোটরসাইকেলের এই ভয়াবহ সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারেন 20 বছর বয়সী এক তরুণ। নিহত তরুণের নাম আনোয়ার হোসেন। তিনি বড়লেখা উপজেলার আকুবনগর এলাকার নুর উদ্দিনের ছেলে। মাত্র 20 বছর বয়সেই তার জীবনের পথ চলা থেমে গেল এই মর্মান্তিক দুর্ঘটনায়। বড়লেখা দাসরবাজার ইউনিয়ন পাড়ি দিয়া কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল। ঘটনাস্থলে আমরা রানিং পর্যায়ে আসলাম, গিয়া দেখছি যে খুবই আশঙ্কাজনক অবস্থা। তখন আমরা এলাকার মানুষে তুলিয়া দিছ, বিয়ানীবাজার হাসপাতাল লইয়া আইছি। আইতে যে তানোর ছেলে মারা গেছেন, ডাক্তারে মৃত্যু ঘোষণা করছেন, আর বাকি আরও 3 জন ছেলে মানে ফাটানি হয়েছে। আর আমরা লইয়া আইছি তানোর বসুয়ার মৃত্যুবরণ নিয়া তাইনেরও শরীরের একটু দুর্বলতা বেশ, এর লাগে আমরা এখন তাকে বাড়িতে নিয়ে যাই বড়লেখা। স্থানীয় সূত্রে জানা গেছে সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে মোটরসাইকেল দুটি দুমড়ে মুচড়ে যায়। এতে আনোয়ার হোসেনের মৃত্যু ছাড়াও আরও 2 জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী বিয়ানীবাজার সরকারি হাসপাতালে নিয়ে যান। তবে তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাতেই সিলেটে স্থানান্তর করা হয়েছে। তাদের অবস্থাও বর্তমানে আশঙ্কাজনক বলে জানা গেছে। প্রাথমিকভাবে পরিচয় নিয়ে কিছুটা বিভ্রান্তি থাকলেও পরে উদ্ধারকারীদের তৎপরতায় তা নিশ্চিত হওয়া যায়। নিহত ও আহতদের পকেটে থাকা মোবাইল ফোন এবং মানিব্যাগ তল্লাশি করে তাদের পরিচয় শনাক্ত করে স্থানীয়রা। পরবর্তীতে স্বজনদের খবর দেওয়া হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তো 2 জনের মাথা গুরুতর আঘাত, ডক্টর সুনান্ত, আমরা আরএমও স্যার, আমরা সবাই মিলে দেখিয়া 2 জন আমরা রেফার করছি। তারা গার্জিয়ান আইসন, গার্জিয়ানের মাধ্যমে রেফার করছি। আর একজন জায়গাতেই মারা গেছে। তো যেহেতু মৃত রোগী তারা লইয়া আইসেন, আমার পরে আমরা এখানে দেখছি কোনো শ্বাস প্রশ্বাস নাই, পালস নাই, বিপি নাই, মাথায় গুরুতর আঘাত, জায়গায় উনি মারা গেছে। পরে আমরা তারা গার্জিয়ানের সাথে ওখানে মানুষ আসলাম, যারা পথচারী আসলাম, তারা মোবাইল নাম্বার এবং মানি ব্যাগ কি নাম্বার নিয়ে তারা গার্জিয়ানের লোকে যোগাযোগ করছেন। যে মারা গেছেন তার নাম হইল আনোয়ার, 20 বছর বয়স, বাবার নাম নুর উদ্দিন, বড়লেখা ইয়াকুবনগর বাড়ি। বেপরোয়া গতি নাকি অসতর্কতা, কি কেড়ে নিল এই প্রাণ? সেই প্রশ্ন এখন বড়লেখার বাতাসে ঘুরে বেড়াচ্ছে। প্রিয়জনকে হারিয়ে আজ শোকে স্তব্ধ আকুবনগর এলাকা। সড়ক যেন এক মরণ ফাঁদ, যেখানে প্রতিদিন ঝরে যাচ্ছে এক একটি তাজা প্রাণ। মাইমুনা আক্তার, পালস টিভি।